আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো? কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? তোর যদি এতই রাজনীতি করার শখ হয়, দাদা পীরের আওলা নওশাদ সিদ্দিকীর মতো দল করলে না। বাপের বেটা কারো চামচাগিরি করতে যায় না, নিজে দল খুলে নিজের কৃতিত্ব দেখিয়ে দিচ্ছে। তুমি এর নাচ ধরে ওর আঁচলের তলায় ঢুকছে কেন? তোমার যদি দম থেকে খোলো না একটা। কিন্তু এমন সোহবতে গেলি, এমন জায়গায় গেলি, তোকে এমন এমন কাজ করাচ্ছে যেগুলো ইসলাম কঠোর ভাবে হারাম করেছে। আর তুই আর একটা পীরের ঘরের ছেলে, শুধু একে বললে হবে অন্যায় অন্যায়? আর তুই এমন সোহবতে পড়লি, আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো? কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? কখনো দাদা পীরের সিলসিলার জন্য বলেছিস কি আমার জানা নেই? জাহান্নামের পাল্লায় পড়ে জাহান্নামে ঝাঁপ দেবে বলছে। আরে যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, ওরকম দলকে তুমি ঝাঁটা মারো যে দল তোমাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল থেকে দূরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে, সেই দলকে তালাক দেওয়া দরকার আছে না নাই? এটা বুঝাবার দায়িত্ব একজন ইসলামের প্রচারক হিসাবে আমার কওমকে বুঝাবার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, ওটা যাদের ধর্মের উৎসব তারা করবে, আমি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নয়, কথা মাথায় ঢুকছে। কিন্তু আমার সরল প্রাণ নবীর উম্মত গুলো, আমার সরল প্রাণ কোরআনের ঘরের ছেলেগুলো, আমার সরল প্রাণ দাদা পীরের সিলসিলার মুরিদ গুলোকে প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। গরিবটা বানালো কে বলুন? প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। আর ভিক্ষা দিয়ে সেই নামে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে বেঈমান ইসলাম থেকে বার করে দিবার পরিকল্পনা চলছে না চলেনি? আমি সবার আওয়াজ পাচ্ছি না। আমার কথায় সহমত তো নাকি? হাত তুলে সাক্ষী দাও, সহমত তো নাকি? আমি ভুল বোঝাচ্ছি না ঠিক বোঝাচ্ছি? তোমরা কি দুনিয়ার স্বার্থে আল্লাহ ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে নবী ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামে যেতে চাইছো? আজকে দলীয় স্লোগানের নামে স্লোগান দিচ্ছ কেন? মুসলমানের বেটা, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আমাদের জন্য হালাল না হারাম? তাহলে এমন দল করতে যাচ্ছি যে দলের স্লোগান দিতে গিয়ে ঈমান চলে যাচ্ছে। তুমি তো সাধারণ ছেলে, কত ভালো ভালো ঘরের ছেলে, কত সমাজের বুকে নাম দাম আছে। কেমন মুফতি না মুফতি অত ডিফেন্সে যাচ্ছি না, কিন্তু কিছু লোক তো মানে মুফতি বলে, কিন্তু খারাপ সহবতে গিয়ে মুফতি সাহেব এখন নমস্কার করে ফেলছে। তাহলে ওই জায়গায় তুই গেলি কেন রে? যত নবী এসেছেন এই জমিনের উপরে দুটো কাজ করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ নবীদের সঙ্গেই জালিম অত্যাচারী শাসকদের যুদ্ধ হয়েছে, টক্কর হয়েছে, লড়াই হয়েছে। কেন? নবীরা ইনসাফের পক্ষে, জালিম অত্যাচারী শাসক বেইনসাফির পক্ষে। নবীরা মানবতার পক্ষে, গরিবদের পক্ষে, মজলুমদের পক্ষে, অসহায়ের পক্ষে, জমিনের উপরে সন্ত্রাসী বন্ধ করার পক্ষে। আর জালিম অত্যাচারী শাসকরা তারা নবীদের বিরোধী করেছে। কেন? জালিম শাসকরা হচ্ছে সন্ত্রাসীর পক্ষে, জুলুমের পক্ষে, মিথ্যার পক্ষে, অত্যাচারের পক্ষে, নেশার পক্ষে, মানুষকে লুটার পক্ষে। তাই নবীদের সঙ্গে তাদের টক্কর লড়াই হয়েছে। মনে রেখে দিও, জুলুমের সাথে সাথ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। কেন? আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, মজলুমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবেন, নারী দিবেন।
ভাইরা আমার, যুগে যুগে এই লড়াই দুটো ছিল, দুটো লড়াই আছে, দুটো লড়াই থাকবে। একটা হলো রহমানের দল আর একটা শয়তানের দল। রহমান ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মজলুমের পক্ষে, খোদার্তর পক্ষে, ইনসানিয়তের পক্ষে, জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, এর জন্যই রহমান নবীদেরকে পাঠিয়েছে। তাই যারা আজকের দিনও ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, খোদার্তদের পক্ষে, অসহায়ের পক্ষে, গরিবের পক্ষে, দুঃখীদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মনে রেখে দিও তুমি রহমানের দিকে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হ্যাঁ, তোমার ব্যক্তি জীবনে কিছু ভুল আছে, যেমন দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, নামাজ কাজা করছো, রোজা কাজা করে ফেলছো, এটা ব্যক্তি জীবনের ভুল। শুনছেন? শরিয়াতটাকে বোঝেন। আজ আমরা ঘরের মধ্যে ঢুকে গিয়ে, আজ আমরা দূরে সরে যাওয়ার জন্য আল্লাহর জমিনের উপরে সন্ত্রাসবাদীরা লাফালাফি দাবাদাবি করছে। যেদিন আমরা জমিনের উপরে ছিলাম, সেদিনে এই জমিনে উপরে বেটিদের দিকে কেউ চোখ তুলে সাহস ছিল না, বুড়াই নজরে দেখবে। যেদিন আমরা জমিনের উপরে প্রকাশ্য বাইরে ছিলাম, এই জমিনের উপরে কেউ ঘুষ লিওয়া, বেইনসাফি করা, ঠকানো, প্রতারণা করা, চিটিংবাজি করার কারো সাহস ছিল না এই জমিনের উপরে। আজ আমরা বড় চক্রান্তের শিকার হয়ে গেছি, আর আমাদেরকে শিকার করিয়েছে তথাকথিত একদল উলামা, বক্তা, নামধারীরা। ভাষা কি খারাপ লাগছে? শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। ভাইরা আমার, মনে রাখবেন, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মুফতি আছে, মৌলানা আছে, হুজুর আছে, হুজুর জাদা আছে, সব কিছু আছে, কিন্তু আপনি জালিম, অত্যাচারী, খুনি, সমাজ বিরোধীর সঙ্গে আছেন। আপনি রহমানের দলে নেই, আপনি শয়তানের দলে আছেন। এটা মাথায় রাখবেন। আমার কথা বুঝতে পারছেন? কেন আমার আল্লাহ সর্বসময় দুঃখীদের সাথে, মজলুমদের সাথে, গরিবদের সাথে, খোদার্তদের সাথে। আল্লাহ পাক কিয়ামতের দিন একদল নামাজিকে উঠাবে। বলো কোথায় যাবে? তারা বলবে, আল্লাহ, ঠান্ডায় কত কষ্ট করে উজু করে নামাজ পড়েছি, গরমে কত কষ্ট করে চৈত বৈশাখ মাস মসজিদ দূরে ছিল, খোদা রোদকে অপেক্ষা করে আপনার ঘরে গেছি, তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ আজকে জান্নাত চাই। আমার আল্লাহ বলবে, বান্দা, আমি যখন জমিনের উপরে খোদার্ত ছিলাম, তুই আমাকে খানা দিয়েছিলিস? ও মন দিয়ে শোনে, আবু দাউদ শরীফের হাদিস। আমি চ্যালেঞ্জ করে বলছি, 8-9 বছর ধরে আপনারা আমাকে দেখছেন, তাই তো নাকি? বেশি হবে তো কম নয়। আমি একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি। কত হুমকি, কত চুমকি, কত ভয়, ঘরে বাইরে দুশ্মন, কত জন সমালোচনা কি না হয়েছে আমার উপরে, কিন্তু আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ জাত পাকের কসম শুকরিয়া আদায় করে বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে যে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই বান্দা তখন বলবে, আল্লাহ, আপনার আবার খিদে লেগেছে, আপনার আবার ক্ষুধার্ত লেগেছিল। ভাই সত্যি তোমার আল্লাহর কি খিদে লাগে? হ্যাঁ বলবেন তো? তিনি তো কায়নাতকে পালন করে, রব্বুল আলামিন, তিনি তো কায়নাতের পালন কর্তা, সবার রিজিক দাতা। আল্লাহ, তাহলে আপনার খিদে লেগেছিল? আমি ঠিক বুঝছিনি আল্লাহ। আল্লাহ বলবে, কেন? তোমার এলাকার গরিবটা, তোমার এলাকার এতিমটা, তোমার এলাকার ক্ষুধার্ত মানুষটা, ওকে যদি খানা দিতে, ওটা তো আমারই সৃষ্টি,
আমি আল্লাহ আমাকে দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা গরিবকে খানা দেয় আল্লাহ বলছে তারা আমায় দিল কেন? আমার সৃষ্টি এটা। সেই সৃষ্টিটা মুসলমান হতে পারে, সেই সৃষ্টিটা হিন্দু হতে পারে, সেই ব্যক্তিটা আদিবাসী এসসি এসটি হতে পারে, ওটা আমার দেখার বিষয় নয়। ক্ষুধার্ত যদি হয় আল্লাহর সৃষ্টিকে আমি খাওয়াবো আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধার্তর পক্ষে থাকলে কাকে পাওয়া যায়? আল্লাহকে। নামাজিকে আল্লাহ বলছে। তো ভাইয়েরা আমার, মনে রাখবেন অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, ধর্মনীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি সবকিছু নিয়েই কিন্তু ইসলাম। যেমন দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো কিডনি, হার্ট, মাথা, দাঁত, জিহ্বা সবকিছু নিয়েই তো একটা মানুষ নাকি? বলুন, যদি কারো দুটো হাত না থাকে সেও মানুষ, কিন্তু কমপ্লিট নয়। বুঝাতে পারছি? দুটো পা আছে, এই দুটো পা নেই, তাকেও মানুষ বলে মানি না, কিন্তু কমপ্লিট জোরে বলুন নয়। তাকে আমরা বিশেষভাবে দুর্বল, কমজোর। ইসলামে সব আছে। আপনি যদি দুটো নিন আর দুটো বাদ দিন তাহলে আপনি আনকমপ্লিট, কমপ্লিট নয়। তা ইসলামে সব বিষয়টা রয়েছে। আর মনে রাখবেন যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন। খুব কথাগুলো মনে রাখেন, কেন আজ উম্মতে মুহাম্মাদি তাম বিশ্ব জুড়ে যুগে যুগে আমাদেরকে ক্ষতি করার ষড়যন্ত্র হয়েছে, আজও চলছে। আর এই ক্ষতি করার পিছনে কয়েক শ্রেণী মানুষ আছে। নাম্বার 1, যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে, তারা কিন্তু ইসলামকে মিটাতে চায়। দ্বিতীয় নম্বর, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু খোদা হতে চায়, যেমন ফেরাউন, নমরুদ, তারা ইসলামকে মিটাতে চায়। 3 নম্বর হলো ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই, কারো পাল্লাই পড়ে ইসলামের বিরোধী করে, এই এক শ্রেণী। আর একটা শ্রেণী এই তিনটের থেকেও মারাত্মক ভয়ানক, সেই শ্রেণী হলো এটাই, লেবাসে, দাড়িতে, টুপিতে মুসলিম ধর্মের উলামা সেজে মুনাফিক একদল আছে, তারা ইসলামের বড় ক্ষতি করেছে, করছে, আগামীতেও করবে। তাই আপনাদেরকে জানাই, আপনারা আমার ভাই হন, মুরব্বীরা আমার চাচা জান হন, মায়েরা আপনাদের সন্তানের মতো আপনাদের বুঝাচ্ছি, বোনেরা ভাই হিসেবে বুঝাচ্ছি, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। দিনের বিরোধী যেন না হয়ে যায়। তোমাকে তোমার মুফতি ডাকছে, যাও, কিন্তু এই মুফতি যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে ডাকে, ও মুফতির ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে হুজুর ডাকছে, যাও, যদি হুজুর আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে ডাকে, ওই হুজুরের ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে নেতা, লিডার ডাকছে, আসো, কিন্তু ওই ডাকে যদি ইসলাম রাসূলের বিরোধী হয়, ওই ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। মাফ করবেন, জাতিকে সজাগ করার জন্য বলছি, কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। যার ধর্ম তার উৎসব, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন তো? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, ঠিক তো নাকি? যেমন আমাদের সামনে কুরবানি আসছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহা আসছে। ঈদুল আজহার উৎসবটা কি ধর্মকে বাদ দিয়ে না ধর্মের জন্য? জোরে বলুন। তাহলে আমার আরো যারা ভাই আছে তাদেরও কিছু উৎসব আছে, তাদের উৎসব তাদের ধর্মের জন্য, তাই তো নাকি? কিন্তু আজকে ঈদুল আজহা আসছে, আমরা ঈদুল আজহাতে আমাদের ইসলামের যে নিয়ম নীতি রীতি আছে সেই অনুযায়ী আমরা ধর্ম করব,
দুরেকাত নামাজও পড়বো, কুরবানি করব, কুরবানি সিন্নি আত্মীয় স্বজনকে দেব, ঠিক তো নাকি? আর না আমার প্রতিবেশী সমস্ত ধর্মের মানুষকে দেবো, কথা বলে দেবেন না? কেন দেবেন না? না ভাই, এটা তাদের জন্য নয়, এটা আমার জন্য, ঠিক তো নাকি? ঠিক তেমনি আজ আমার কওমকে বড় প্ল্যান করে, শোনো যুবক, শোনো, জুম্মায় জুম্মায় 5 বছর হলো রাজনীতির দল খুলেছি। তার আগে আব্বাস সিদ্দিকীর বাংলায় চলেছে না চলেনি? আরে এক একদিন 5টা করে জলসা করতাম আগে, কোন দিন 6টাও হয়ে গেছে। এখন তো জলসা ইচ্ছা করে নিচ্ছি না। কেন? নলেজ সিটির চাপ, সংগঠনের চাপ, সোশ্যাল কাজ করি, জানেন তো নাকি? এত দিকে খেয়াল রাখতে হয়, তাই। আর আগে কি করেছি? শুধু জলসা করতে, আর তো কোনো কাজ ছিল না তখন, প্রথম তো সেই জায়গায় ভুল আমায় বুঝুনি। আজকে আমার ভাইদেরকে একদল লোক ডেকে নিয়ে যাচ্ছে, কি জন্যে? বলছে চলো বিজয়া অনুষ্ঠান হবে, চলো। আরে ধর্ম নয়, এটা উৎসব। আমার কম মনে করছে তাই তো, চলো। কেউ কেউ বলছে না, ওখানে যাওয়া যাবে না। তখন বলছে এটা দলীয় হুকুম। কিসের হুকুম? বলুন বলুন। দলীয়। আমার বক্তব্য আমার যুব সমাজের কাছে, আমার মা বোনেদের কাছে, বাপ ভাইদের কাছে, সংসার করো, আল্লাহ রসুলকে ভুলে নয়। কারবার করো, যে কারবার তোমাকে আল্লাহ রসুল থেকে দূরে সরাবে, ওই কারবার বন্ধ করে দাও। তাতে দরকার হয় রোজা রাখো, পানি খেয়ে বেঁচে থাকো। শুনছো আমার ভাইয়েরা? দুনিয়ায় এক জায়গায় হয়েছি, জান্নাতে একসাথে থাকার আশা আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, আসে না নাই? কারা বাবাজির সাথে, ভাইয়ের সাথে জান্নাতে থাকার আশা রাখো? হাত তুলে দেখো। আল্লাহ আপনার কাছে আশা করছি, আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আর এই যে আশা করলাম, এতে আবার ফতোয়া হবে না তো? ওনার সাথে মিশলে জান্নাতি হয়ে, এটা বললাম, এই বললাম। আমরা আল্লাহর কাছে আশা করেছি, তাই তো নাকি? আল্লাহ আশা করতে নিষেধ করেছে? একটা ভোটের সময় এখন একটা মাইক জুটিয়েছি এরা। আমি যা চিল্লাচ্ছি, অন্য মাইক হলে আজকে মনে সব বাস্ট হয়ে যেত। কথা বুঝছে? এত জোরে কথা বলতে হচ্ছে। একটা ভোটের সময় একটা নেতা ভোটে দাঁড়িয়েছে, আর এসে একটা মুরব্বীকে বলছে, ও চাচা 1000 টাকা দিচ্ছি, ভোটটা আমায় দিও। সব জায়গায় বলেছি, আবার একবার শোনাচ্ছি, কেন আমার মা বোনও শোনার দরকার তো। আমি কি করবো? না, আসতে হবে না। হ্যাঁ, আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ কবুল করে নি। কথা ঠিক না বে? ঠিক। হ্যাঁ, এসে যদি শ্রোতার মতো বসতে পারে বসুক, আমার অসুবিধা নেই। শুনছেন না শোনেন না? আমাদের মিন্টু ভাই এসেছে, আসতেই পারে। এসে যদি শ্রোতার মতো বসতে পারে বসুক না, আমার অসুবিধা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ। কি গো, কথা কি কষ্ট লাগলো নাকি আপনার? না না না, খারাপ লাগার কথা নয় তো। সে তো আমাদের সিলসিলারই মুরিদ। আমি তো জিজ্ঞেস করেছিলাম যখন গেছলো, আমার কাছে গেছলো, তো কথা হয়েছে যে আমার বাপ দাদু সব আপনাদেরই। শুনে খুশি হলাম, যাক, আল্লাহ কারে ভালো ছিল, ভুলের দিকে আল্লাহ কারে পরিবর্তন হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তিনি এসেছে, তার পীরের আওলাদ শুনে এসেছে, ভালো কথা তো। কই তিনি এসে বসুক না, বসতে দাও না, অসুবিধা কি আছে? এই আমার কথা শুনবে না? বলবো না, ছেড়ে দেবো? আমার টাইম শেষ। এখন নতুন করে রিচার্জ যদি করি, আমি নিজে থেকেই করে দিচ্ছি। আবার এইটাকে নিয়ে জালিমরা টোল করবে। আরে ওদেরকে একটু মাঝে মাঝে খোরাক দিতে হয় না, সোশ্যাল মিডিয়ায় কিছুই পাবে না ওরা, সব তো আমাদের। কি ওই জন্য খোরাক দিতে হয় মাঝে মাঝে। তো ভাইয়ের আমার, তো ওই নেতা এখন 1000 টাকা দিয়েছে, শুনছেন তো নাকি? দিয়ে বলছে, বাবা চাচা একটু ভোটটা দিও। চাচাও খুব খারাপ চালাক ছিল, বলছে, বাপ 1000 টাকা দিবি, ও তো শেষ হয়ে যাবে রে বাবা। তা এক কাজ কর, তুই একটা গাধা কিনে এনে দে, আমার তবু কাজে লাগবে। তো নেতা বাজারে গেছে, বাজার ও বাজার ঘুরে এসে বলছে,
চাচা গাধা তো পাচ্ছিনি। তখন ওই চাচা বলছে কেন, বেড়া ছাপাতে পাওয়া যায় তো, বুঝাবার জন্য বলছি, হিতা পাওয়া যায় হুতা। উনি বলছে হ্যাঁ আমি তো সব জায়গায় ঘুরেছি, কিন্তু গাধার দাম 25-30 হাজারের কমে নেই, অতএব তুমি 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। চাচা বলছে হারা 1000 টাকায় যদি গাধা না পাওয়া যায়, আমার দাম কি গাধার থেকেও কম? 1000 টাকায় কিনতে এসছিস, তা আপনারা কি 1000 টাকায় কেউ বিক্রি হবে? কেউ বিক্রি হবে? আমার আম্মা বোনেদের জন্য একটা কথা বলে যায়, আম্মা বোনেরা, হায় আম্মা 1000-1200 লিবার জন্য ছেলের চাকরি বাকরি পড়াশোনার তো 12টা বেজে গেল। তা যা ভুল হয়েছে হয়েছে, সব থেকে নাম বেশি বাদ মায়েদের জাতের গেছে, তাই না? কেন বলেন তো? ওই যখন নিয়েছিল 1000, ওর বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স জমা দিতে হয়েছে না হয়নি? ওই আধার কার্ডে এক নাম, ভোটার কার্ডে আর এক নাম, এটা আমাদের আছে না নাই? ওইগুলো সব ঠান্ডা ঘরে মিলিয়ে দেখেছে, হারা মুসলমানকে ফাঁসানোর বিরাট লাইন আছে, দেখ কথা বুঝে আসছে। তবে আমি শেষ কথা বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকীর ওপরে ভরসা কার কার আছে আরো একবার সাক্ষী তুলে তাকা। এ সত্য কথা, সত্য কথা, হাত নামান। আমি বলে যাচ্ছি, আপনাদের যাদের নাম ডিলিট হয়েছে, ভয়ে জীবন নষ্ট করে ফেলবেন না। এখনো আপনাদের ছেলে, আপনাদের ভাই বেঁচে আছে, মরে যায়নি। ও যত যাই হোক, মুদি হোক আর জেলার সাহেব হোক, আপনাদের পাশে ছিলাম, আছি, আগামীতে থাকবো, পীরের আওলাদ হিসাবে, নেতা হিসাবে নয়, শুনছেন? কিন্তু ওসিলা হিসাবে যদি আমার ভাই ও তার সাথীরা, এই যেমন এখানে আমার মিন্টু ভাই, আচ্ছা আচ্ছা, যে এক সাইডে আছে, আল্লাহ যদি তাকে জিতায়, সেইটা আমার ভাইয়ের সাথ দেয়, ওদিকে মুসা, ওদিকে কুতুব, ওদিকে পিয়ারুল উকিল সাহেব, হারুয়া, সব জিতে যদি যায়, তাহলে আমার ভাই শক্তি বাড়বে না কমবে? তা তাদের দ্বারা সুপ্রিম কোর্ট লড়াবো, আপনাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, আমার মেহনত করা গলা ফাটানো পয়সা দিয়ে আপনাদের হয়ে লড়বো। আপনারা মন করে খারাপ করে যেন ক্ষতি করে ফেলবেন না জীবনের। কিন্তু আপনাদের কাছে আমার দুঃখ, এটা বিশ্বাস করলেন না ছেলেটাকে, বিশ্বাস করলেন তাকে, হ্যাঁ, যে কিনা আপনার দিনের উপরে আঘাত দিচ্ছে। এইটুকু শুধু মাথায় থাকবে, আর কথা নয়। আসেন আল্লাহর দরবারে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে, মেহেরবানি করে, আল্লাহ রহমত করে, দয়া করে, আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল করলেন। আল্লাহ যে যা তেলাওয়াত করেছে কবুল করেন, যে যা দান করেছে কবুল করেন। আয় আল্লাহ, হাবিবের খাতির আমাকে যা কিছু বলালেন আল্লাহ কবুল করেন। আল্লাহ আমি দুনিয়ার কিছু কথা বলেছি কেন? আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতো ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি বলেছেন বান্দা দুনিয়ার ভালাই দোয়া চা, তাই এদেরকে দুনিয়ার ভালাইয়ের জন্য কিছু বুঝিয়েছি। আজকে চতুর্দিকে রাজনীতির নেতারা তাম বিশ্ব জুড়ে আজকে মুসলমানকে বিশেষ করে টার্গেট করেছে, পাশাপাশি আপনার অনেক গরিব বান্দা বান্দি অন্য ধর্মের তাদেরকেও টার্গেট করেছে। এটা আমার কওমকে বিশেষ করে টার্গেট করেছে। তাই দুনিয়ায় যাতে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকতে পারে, ইজ্জতের সাথে ধর্ম করতে পারে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহে নিরাপদে থাকতে পারে, তাই আল্লাহ বুঝিয়েছি, আল্লাহ এবং আখিরাতের জন্য বুঝিয়েছি। যদি এই কথা বলতে গিয়ে কিছু ভুল হয়ে যায়, দয়াময় দয়া করে আপনি মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে কিছুদিন নেকি দেন। আল্লামা নূর নবীর দরবারে সওয়াব পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুরদের দরবারে সওয়াবটু পৌঁছে দিন। আল্লাহ আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूरদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের সকলের বাপ কুল মা কুল দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাওরি মাই মুরব্বি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি মুত্তাকি রোজাদার হাজি গাজী বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দেন। আয় আল্লাহ আমার কওমের মানুষ তামাম বিশ্বকে
জালিমদের জুলুম থেকে আমার কওমের মানুষকে হেফাজত করুন আল্লাহ। প্রতিটা ধর্মের মানবপ্রেমী মানুষকে হেফাজত করেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানবপ্রেমী মানুষকে নিরাপদে সুস্থ ভালো রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকেও সুস্থ নিরপেক্ষ ভালো রাখেন। আয় আল্লাহ নিরাপদে রাখেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রতিটা বাড়িতে রহমত দিন। আমার মা বোনেদের সংসারের অভাব অনটন দূর করে দিন। আজ আমাদের দ্বারা ভুল হয়ে গেছে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। এই জালিম কেন্দ্র সরকারকে ধ্বংস করে দিন। পাশাপাশি তাকে যে বাংলায় জায়গা করে দিচ্ছে, এই জালিম বিগত যে সরকার ছিল তাকেও ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আমার ভাই নওশাদকে আল্লাহ আপনি কামিয়াবি দিন আল্লাহ। মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, সর্বধর্মের মানুষের জন্য তাকে লড়াই করার ক্ষমতা দিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করলেন আল্লাহ। হাবিবের খাতির আমার দিনের প্রচার আল্লাহ আপনি কবুল করলেন আল্লাহ। ইসলাম আল্লাহ শিখিয়েছে, আপনি তো কোরআনে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, এই লড়াইকে আপনি কবুল করলেন আল্লাহ। হাবিবের খাতিরে রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই এলাকায় আপনি শান্তি দিন, রহমত করুন। এই এলাকায় আমার ভাইয়ের সাথী যারা আছে তাদেরকেও কামিয়াবি দান করুন আল্লাহ। হাবিবের খাতিরে আয় আল্লাহ যে যা আসালি হাত তুলেছে কবুল করুন আল্লাহ। জুলুমকে খতম করে দিন আল্লাহ। اللهم اهدنا الصراط المستقيم اللهم نجات فتنة الدنيا اللهم نجات قبل العذاب اے اللہ وقف کے اپنی حفاظت করেন আল্লাহ। আল্লাহ চেষ্টা তো করছি আল্লাহ, আল্লাহ জালিমদের হাতে রাজ পাওয়ার, তাদের হাতে ক্ষমতা, যতটুকু ক্ষমতা পেয়েছি জবানে কথা বলার চেষ্টা করছি আল্লাহ এদেরকে জাগান আল্লাহ। আয় আল্লাহ ওয়াকফকে আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি ওয়াকফের দুশমনদের ধ্বংস করে দিন আল্লাহ। আজকে এশায়ের চক্রান্ত করে কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকারের রাজ্য সরকার মিলে যেভাবে মানুষের নামগুলোকে কেটে কেটে বানিয়েছে আল্লাহ সেসব মানুষকে আপনি হিফাজত করেন। আয় আল্লাহ আল্লাহ যাদের নাম বাদ ছেলেদেরকে নামকে পুনরায় ফিরিয়ে দিবার ব্যবস্থা করে দেন, মানুষকে আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহ গরিব দুঃখী অসহায় মানুষ বাচ্চাদের নিয়ে যাবে কোথা আল্লাহ আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। বারহাক কালিমা তাইয়্যিব, বারহাক কালিমা তাইয়্যিব আল্লাহ আপনি কবুল করলেন। বারহাক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট বসেন, কেউ উঠবেন না। আল্লাহ কবুল করেন, যে যা দান করেছেন ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আমাদের ভাই এসেছে জলসায়, দেখে মিন্টু ভাই 2000 টাকা দানও করলো জলসায়, আল্লাহ কবুল করেন। আমি চাই আল্লাহ ওনাকে কামিয়াবি করুক, মানুষের সুখে দুঃখে দাঁড়াক, নওশাদের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াক, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। তো ভাই কই কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই সে তার কাজ করছে, সে তার কাজ করুক। আমরা এখানে দোয়া শেষ, জলসা শেষ করছি। ভাইরা আমার কথা থেকে কষ্ট পেলেন? আমার বিরুদ্ধে যখন আওয়াজ উঠছে আমার কথা বলা দরকার আছে না নাই? ইসলামের বিরোধীদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? হাত তুলে আরেকবার সাক্ষী দেন দরকার আছে না নাই? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা নারী দিবে ভারতবর্ষ জান। আসসালামু আলাইকুম।